তোমাদের কালকে যাদের ডব্লিউবিপি কনস্টেবলের এক্সামিনেশন আছে তাদের এক্সামিনেশন হলে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং হলে কি কি মাথায় রাখা উচিত, এক্সামিনেশন হলে যাওয়ার আগে কোন কোন বিষয় মাথায় রাখা উচিত সেই বিষয়ে ভিডিওটা ছোট্ট করে বলে দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। আমি সবকটা পয়েন্টস পড়ে নিয়েছি এবং তোমাদের ছোট করে বুঝিয়ে বলে দিচ্ছি। সবার প্রথম দেখো, তোমাদের যে হল টিকিট অর্থাৎ অ্যাডমিট কার্ড, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই অ্যাডমিট কার্ডের ওপরে অবশ্যই এই কিউআর কোডটা থাকতে হবে। তোমরা দেখে নেবে তোমাদের সবার এই কিউআর কোডটা আছে কিনা। এটা না থাকলে বা কোনো রকম ভাবে ঠিকঠাক ভাবে প্রিন্ট না হলে কিন্তু তোমাদের এক্সামিনেশন হলে ঢুকতে দেওয়া হবে না। নেক্সট দেখো, বলছে সকলকে 2 নম্বর পয়েন্ট বলছে সকলকে নিজেদের অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় তোমরা যে আধার কার্ডটা ইউজ করেছিলে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যে আধার কার্ড ইউজ করেছিলে সেটা নিয়ে যেতে হবে। এবং কোনো রকম ফটোকপি মানে জেরক্স বা ফটোকপি যেটা, সেটাকে ওরা কিন্তু গ্র্যান্ড করবে না, ঠিক আছে। এবং সেই আধার কার্ড অনুযায়ী 3 নম্বর পয়েন্টে বলেছে দেখো, তোমাদের কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেটের থাম্ব, ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাইড করে তবেই তোমাদের এক্সামিনেশন হলে এন্ট্রি দেবে। 4 নম্বর বলছে যে 10:30টার পরে, সকাল 10:30টার পরে কাউকে হলে ঢুকতে দেওয়া হবে না। তোমরা জানো তোমাদের রিপোর্টিং টাইম সাড়ে আটটা থেকে 10:30, তো সবাই তার মধ্যে চলে যাবে। কোনো মতেই যেন 10:30 পার না হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের হলে ঢুকতে দেওয়া হবে না। 5 নম্বর বলছে যে তোমরা নিজেদের যে জেন্ডার মানে ক্যান্ডিডেটরা মেল অথবা ফিমেল সেটা যদি ঠিকঠাক ফিল না করে থাকে, অর্থাৎ কোনো মেল ক্যান্ডিডেট যদি ফিমেল বা কোনো ফিমেল ক্যান্ডিডেট যদি মেল ফিল করে, তাদের কিন্তু এক্সামিনেশন হলে এন্ট্রি দেবে না, পারমিশন দেবে না এন্ট্রি করার। এই ভুলটা হলে মুশকিল আছে। 6 নম্বর দেখো, বলছে যে সমস্ত ক্যান্ডিডেটদের এক্সামিনেশন হলে মানে পুরোপুরি এক্সামিনেশন শেষ হয়ে যাওয়ার আগে হল থেকে বেরোতে দেবেন। এটা একদম একটা নমিনাল বিষয়, তোমরা জানো 12টা থেকে শুরু হচ্ছে, তোমাদের 12টা এক্সাম শুরু হচ্ছে, একটাই শেষ হচ্ছে, তার আগে কেউ হল থেকে বেরোতে পারবে না। এবং এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত ওএমআর কপি ইনভিজিলেটররা গুছিয়ে নেবেন, তারপরেই বেরোতে পারবে। 7 নম্বর পয়েন্ট বলছে যে দেখো, যে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস, মানে এখানে বলছে সমস্ত ক্যান্ডিডেটদের কোনো মোবাইল ফোন বা কোনো ডিজিটাল রিস্ট ওয়াচ বা কোনো রকম স্মার্ট গ্যাজেট এগুলো তোমরা নিয়ে যেতে পারবে না। ক্যালকুলেটর বা এইসব কিছু তোমরা সঙ্গে নিতে পারবে, এটা তোমরা সকলেই জানো যারা এক্সামিনেশন দাও। এবং এটাও বলেছে যে সমস্ত ক্যান্ডিডেট যারা ওই ব্যাগ, মোবাইল ফোন, ছাতা এই সমস্ত কিছু নিয়ে যাও, তাদের হলে ওটা রাখার জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওরা রাখছে না। তোমরা জানো এটা বলাই থাকে এই বিষয়টা, তো ওটা তোমাদের নিজেদের দায়িত্বে রাখতে হবে। এবং মেয়েদেরকে বিশেষ করে কোনো মেয়ে বা যে কোনো ক্যান্ডিডেটই হাই হিলস বা বড় জুতো টুতো এগুলো কিন্তু চেকিং হবে। তো হাই হিলস না পরে যাওয়াই ভালো, এটা দেখো অ্যাডভাইস করেছে যে হাই হিলস পরতে না। 8 নম্বর বলছে যে কোন রকম মানে ধরো আনফেয়ার মিনস যদি কেউ অ্যাডপ্ট করে বা যেটা এক্সাম কন্ডাক্টকে মিসবিহেভ করে, তাহলে সেক্ষেত্রে তার ক্যান্ডিডেটদের ক্যান্সেল হতে পারে, ঠিক আছে, ম্যাল প্র্যাকটিস করা যাবে না। 9 নম্বর বলছে যে ওএমআর এর সঙ্গে, এটা খুব ইম্পর্টেন্ট, শোনো, তোমাদের ওএমআর এর সঙ্গে একটা প্লেসমেন্ট কপি থাকে, ঠিক আছে। ও আচ্ছা, এটা 9 নম্বর পয়েন্টটা তোমাদের বলছে কি, যে ওএমআর এর ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তোমাদের যে কোশ্চেন পেপার থাকবে তাতে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশনটা পড়ে নেবে। যদি বুঝতে না পারো ইনভিজিলেটরকে জিজ্ঞেস করে নেবে যে কি করা উচিত। 10 নম্বর বলছে ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে পারবে, শুধুমাত্র ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে ইউজ করতে পারবে। কোন রকম তোমরা জেল পেন বা নীল পেন, নীল ব্লু পেন এসব নিয়ে যাবে না। ব্ল্যাক বল পয়েন্ট পেন, জেল পেন ইউজ করবে না, ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে। 11 নম্বর বলছে ক্যান্ডিডেট মাস্ট টেক অ্যাওয়ে, আচ্ছা এখানে বলছে যে ওএমআর এর সঙ্গে একটা পেসমেন্ট কপি থাকে, তোমরা দেখবে ওএমআর এর নিচে আরেকটা এরকম পেপার দেওয়া থাকে যেটাতে হচ্ছে ওই ছাপটা ওঠে। কোনোভাবে ওটা তোমরা ছিঁড়ে নিয়ে চলে আসবে না বা ওটাকে কোনোভাবে ড্যামেজ করবে না, তাহলে কিন্তু তোমাদের ওএমআর ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওটা যেরকম আছে সেরকমই রাখবে, ঠিক আছে। আর 12, 13, 14 খুবই নর্মাল পয়েন্ট। এখানে বলছে যে এক্সামিনেশন হল চেঞ্জ করার কোনো রিকোয়েস্ট করা যাবে না, বা তোমার ফার্স্ট বেঞ্চে পড়েছে তুমি বলতে পারো না যে এখানে অসুবিধা হচ্ছে, অন্য বেঞ্চ চেঞ্জ করে দাও, এইটা করতে পারবে না। আর আরেকটা বিষয় 13 নম্বরে যেটা বলেছে যে আহ, তোমাদের যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটা কোর্ট কোর্টের আন্ডারে, মানে রেজাল্ট সাবজেক্ট দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভ্যারিয়েশন
ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিওর, অর্থাৎ তোমরা জানো এটার উপরে একটা কোর্ট প্রসিডিওর চলছে, তো এই কোর্টের নির্দেশ ছাড়া পুরো ফাইনাল রেজাল্টটা কিন্তু বেরোনো মুশকিল আছে। তো এটা নিয়ে ক্যান্ডিডেটদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এটা পুরোপুরি পিআরবির দায়িত্ব। আর এই রিগার্ডে কোনো আপডেট পিআরবির ওয়েবসাইটে দেখতে পাবে তোমরা, মানে তোমাদের যে পুরো রিক্রুটমেন্ট প্রসিডিওর, সেই প্রসিডিওরের বিষয়ে সমস্ত কিছু জানতে তোমরা এই পিআরবির দেওয়া দুটো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চোখ রাখবে সমস্ত রকম আপডেটের জন্য। এবার বলি, তোমরা ভালোভাবে কালকে এক্সাম দিও, যে যে বিষয়গুলো বললাম মাথায় রেখো, এবং তোমরা এই বেঙ্গল গুরুকুলের যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। এই ইউটিউব চ্যানেলটা, এখানে তোমাদের ইন্টারভিউ রিগার্ডেড সব ভিডিও আসবে এবং তোমাদের গাইড করা হবে কিভাবে প্রিপারেশন। এবং এই বেঙ্গল গুরুকুলের টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে নেবে, দেখো এখানে লিংক আছে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, এখানে তোমরা সমস্ত রকম স্টাডি নোট গুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ, সবাই ভালোভাবে এক্সামিনেশন দাও, দেখা হবে পরের ভিডিওতে।